আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ইয়ামিন খান আবার এসেছি আপনাদের সামনে এস্টিমেটিংয়ের নতুন একটি পর্ব নিয়ে। তো আপনারা হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা এস্টিমেটিংয়ের আরসিসি সাইডের কিছু কাজ দেখব, কীভাবে এস্টিমেটিংয়ে এক্সেল শিটে এস্টিমেটিং শিটটা তৈরি করা যায় এবং খুব সহজে কাজ করা যায় সেজন্য। তো আজকে আমরা দেখব স্ল্যাব ওয়ার্ক, কারণ আমাদের আরসিসির ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টগুলো আছে, যেমন ধরেন কলাম বিম, গ্রেড বিম, স্ল্যাব, ফুটিং, ঠিক আছে, সবগুলোই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যেহেতু একটা একটা করে পার্ট দেখছি, গত ক্লাসে আমরা দেখেছিলাম এক্সকাভেশন, আর্থ এক্সকাভেশন অ্যান্ড স্যান্ড ফিলিং। তো আশা করি সবাই আপনারা সেটা ভালোভাবে দেখেছেন এবং সেটা বুঝতে পেরেছেন। তো এই জন্য আজকে আমরা এসেছি স্ল্যাব ওয়ার্কের বিষয় নিয়ে। আজকে আমরা এটা দিয়ে কিছু কথা বলবো এবং এই বিষয়টা কীভাবে করতে হয় এক্সেল শিটে সেগুলো শিখবো। তো শুরু করার আগে সবাইকে একটু বলে রাখতে চাই, সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনি একটা জিনিস শিখবেন এবং সেই জিনিসটা যাতে অন্যরাও শিখতে পারে, সবাইকে সেই সুযোগটা তৈরি করে দিতে হবে। কারণ আমি আপনাদেরকে সুযোগটা তৈরি করে দিচ্ছি, আমি নিজে শিখেছি, আপনাদেরকে শেখাচ্ছি। তো আপনারা অন্যদেরকে শেখার সুযোগ করে দিবেন, সেজন্য বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো শুরু করি স্ল্যাব ওয়ার্ক। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ভলিউম অ্যান্ড মেশিন কস্ট দেওয়া আছে, অর্থাৎ আমরা স্ল্যাব ওয়ার্কের কী পরিমাণ ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে সেগুলো দেখব এবং পার সেফটি কস্ট আসলে কত কস্ট হতে পারে সেটাও দেখব। তো প্রথমে আমরা এই যে এখানে সেকশন নিয়েছি, তারপর লেন্থ নিয়েছি, ওয়াইড নিয়েছি, থিকনেস নিয়েছি এবং নস নিয়েছি। নসটা হচ্ছে আমি গত ক্লাসে ওটা ডিটেলস বলছিলাম যে অনেক সময় হয় কি স্ল্যাবটা কখনো কোনো স্ল্যাবের থিকনেস বেশি হয়, আবার কোনো স্ল্যাবের থিকনেস কম হয়। তো সেজন্য আসলে নজ দেওয়া দেখা যাচ্ছে যদি স্ল্যাবটা একই হয়, অর্থাৎ স্ল্যাবটা যদি সম্পূর্ণ দেখা যাচ্ছে সাপোজ 1400 স্কোয়ার ফিট জায়গায় কাজ হবে, স্ল্যাবটা সম্পূর্ণ এক, তাহলে তো আপনার নজ দিতে হচ্ছে না, এক দিলেই হচ্ছে। কিন্তু এমন যদি হয় যে একটা রুম হয় স্ল্যাবটা একটু বেশি উঁচু হবে বা স্ল্যাবটা পুরুত্বটা একটু বেশি হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে যে আসলে কয়টা স্ল্যাব এরকম হচ্ছে। তো সেজন্য নসে যদি আমি ক্লিক করি 1 2 3 4 এগুলো দিয়ে দিই, তাহলে একসঙ্গে আমার কাজটা হয়ে যাবে। এপাশে রেখেছি ভলিউম সেফটি, অর্থাৎ আপনার যখন আরসিসি কাজ হবে, আরসিসি কাজ সবসময় আপনার ভলিউম সেফটিতে হয়ে থাকে। এবং এপাশে দেখুন ম্যাটেরিয়াল অ্যান্ড কস্ট রেখেছি 1:2:4, অর্থাৎ আমরা 1:2:4 অনুপাতে কী পরিমাণ ম্যাটেরিয়ালস আছে আমরা সেটা দেখব। তো আমরা যদি সেটা দেখি, এখানে প্রথমে ড্রাই ভলিউম, বিওকিউ সামারি, অর্থাৎ বিল অফ কোয়ান্টিটি সামারি এখানে দেওয়া আছে, অর্থাৎ সিমেন্ট, স্যান্ড, খোয়া এবং নিচে দেওয়া আছে রড। তো আমরা প্রথমে দেখি যে আসলে কিভাবে করা সম্ভব হবে, আসলে এটা করলে আমরা কেমন কি সুবিধা পেতে পারি সেটা আমরা একটু লক্ষ্য করি। সাপোজ এখানে একটা লেন্থ দেওয়া আছে, দেখা যাচ্ছে একটা সেকশন, সাপোজ দুইটা সেকশন দেওয়া আছে, 2 দিলাম আমি এখানে, বা দেখা যাচ্ছে আমি 1ই দিলাম। তারপর এখানে লেন্থ দেওয়া আছে 38, এটা আসলে জাস্ট আমি যখন তৈরি করেছি তখন এটা দিয়ে রেখেছি। দেখা যাচ্ছে 38-এর জায়গায় সাপোজ আমি একটা দেখা যাচ্ছে 40 দিলাম, এটা লেন্থ 40, একটা স্ল্যাব হবে, স্ল্যাবের লেন্থটা 40। তারপর হচ্ছে হোয়াইটের জায়গায় আমি দেখা যাচ্ছে 45 দিচ্ছি এবং থিকনেসের সিএফটিতে, অর্থাৎ থিকনেস কত ফিট বা কত ইঞ্চি হবে থিকনেসটা, সাধারণত দেখা যায় আমরা 5 ইঞ্চি ধরে করি, অথবা 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি এরকম হয়ে থাকে। তো আমরা 5 ইঞ্চি ধরছি, বা দেখা যাচ্ছে এখানে 5 ইঞ্চি দেওয়া আছে, আমি 4.5 ইঞ্চি বা 4 পয়েন্ট, অর্থাৎ 4.5 ইঞ্চি ধরে নিচ্ছি। যদি 4.5 ইঞ্চি ধরি, দেখুন এখানে কিন্তু আগে ছিল 0.42, এখানে 38 হয়ে গেছে 0.38, অর্থাৎ আমি এখানে চেঞ্জ করেছি, অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে 5 দিই, লক্ষ্য করুন এখানে 5 যদি দিয়ে এখন ইন্টার দিই, এখানে 0.38, এখানেও 0.38, থিকনেস অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। দেখুন 0.42, 0.42, এটা হলো সুবিধা এক্সেল শিটে। তারপর আমরা নস রেখেছি এক, আচ্ছা আমরা একটা নস দেখি। তারপর হচ্ছে ভলিউম, এই যে দেখুন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আমি 2 দিয়ে দিই, ভলিউমটা 2 দিয়ে দিই, দেখুন এখানে দেওয়া আছে 750 সিএফটি। 2 যদি দিয়ে দিই, দেখুন অলরেডি 1500 সিএফটি হয়ে গেছে, অর্থাৎ অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, আপনার মান অটোমেটিক্যালি নিয়ে নেবে। শুধুমাত্র আপনি যদি লেন্থ, ওয়াইড এবং থিকনেসটা দিতে পারেন তাহলেই হয়ে যাচ্ছে। এবং তারপর যদি আমরা দেখি যে ভলিউম দেওয়া আছে, ভলিউমটা বের হয়েছে, এবং ভলিউম যখন বের হচ্ছে সাথে সাথে কিন্তু আমাদের পার সেফটি কস্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে,
আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আবার একটু লক্ষ্য করুন। যেমন ধরুন এখানে বিএকিউ সামারি দেওয়া আছে সিমেন্ট, স্যান্ড, খোয়া। বর্তমানে এখানে সিমেন্ট এসেছে 129 ব্যাগ, স্যান্ড এসেছে 321 সিএফটি এবং খোয়া এসেছে 642 সিএফটি। অর্থাৎ 642 সেফটি খোয়ার জন্য কত পিস ব্রিক্স প্রয়োজন অর্থাৎ ইট প্রয়োজন সেটাও কিন্তু এখানে চলে এসেছে। 5844 ফিট ইট প্রয়োজন এবং এখানে রডের পরিমাণটাও কিন্তু আমরা পেয়ে গেছি। অর্থাৎ জাস্ট আমরা এখানে চেঞ্জ করেছি, শুধুমাত্র চেঞ্জ করেছি লেন্থ, ওয়াইড, থিকনেস এবং নস। এই চারটা জিনিস আমরা চেঞ্জ করলেই আমাদের অটোমেটিক্যালি সব কিছু চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরুন আমরা এখানে যদি এই যে 45-এর জায়গায় ধরুন আমি 35 দিলাম বা 36 দিলাম, দেওয়ার পর আমি এখানে কিন্তু ইন্টার দিই নাই, দেখুন এখানে 750, এখানে 129 ব্যাগ। এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করুন, দেখুন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। জাস্ট এখানে 36 দিয়েছি, 129 ব্যাগ ছিল, এখন 103 ব্যাগ। অর্থাৎ জাস্ট এই তিনটা জিনিস চেঞ্জ করছি এবং সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে 600 সিএফটি চলে এসেছে, এখানে আগে ছিল 15,000 পার সিএফটি কস্ট। অর্থাৎ টোটাল যত সিএফটি এই 600 সিএফটি কাজের জন্য 750 সিএফটি আগে ছিল, সেটা কাজের জন্য আমাদের 15,000 টাকা মতো কস্ট এসেছিলো, এখন হয়ে গেছে 12,000 টাকা। আবার যদি আমরা এখানে লেন্থটা চেঞ্জ করি, দেখুন লেন্থটা চেঞ্জ করে আমি যদি এখানে 25 দিই, 25 দিয়ে আমি যখনই ইন্টার দিব দেখুন চেঞ্জ হয়ে গেছে 375 সিএফটি, যেটা কিনা 7,500 টাকা কস্ট হবে অর্থাৎ মেশনারির জন্য, মিস্ত্রি খরচ বা লেবার খরচ যেটা বলেন সেটা। এবং এখানে কিন্তু আপনার এই যে 64 ব্যাগ সিমেন্ট, স্যান্ড, খোয়া অটোমেটিকলি সব চেঞ্জ হয়ে গেছে, কত কিছু রড লাগবে সেটাও আমরা পেয়ে গেছি খুব সহজে। তো আমরা একটা দেখি যে আসলে কীভাবে এটা তৈরি করতে হবে। প্রথমে আমরা যখন মানে ভলিউম সেফটি এটা করবো, ভলিউম বের করব, আমরা প্রথমে ইজিকাল টু দিতে হবে। ইজিকাল টু দিয়ে আমরা যে ঘর সিলেক্ট করব সেই ঘরের মানগুলো এরা নিবে, সংগ্রহ করবে। তো আমরা প্রথমে লেন্থের ঘরটা সিলেক্ট করেছি, এই যে সিলেক্ট করেছি, ধরুন এই যে সাপোজ আপনাদেরকে আমি দেখাই, আমি একটু ডিলিট করে নতুন করে আপনাকে দেখাচ্ছি। প্রথমে আমরা কি দিব, ইজিকাল টু দিব। ইজিকাল টু দেওয়ার পর আমরা কোন ঘরটার মান নিব, লেন্থটা নিব, তাহলে আমরা লেন্থটা সিলেক্ট করলাম। তারপর আমরা কি করব, আমরা ওয়াইডটা নিব, তাই না? আমরা যখন ভলিউম বের করি সিএফটিতে তখন কি বলি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো তাহলে আমরা প্রথমে লেন্থ নিচ্ছি, তারপর আমরা কি করব, আমরা ইনটু দিব। ইনটু দিয়ে আমরা কি করব, ওয়াইডের ঘরটা সিলেক্ট করব, তারপর আমরা কি করব, আবার ইনটু দিব এবং থিকনেসের ঘরটা সিলেক্ট করব। থিকনেসের ঘর সিলেক্ট করার পর আমি বলেছিলাম নসের বিষয়টা, তো আমরা নসের ঘরটাও অ্যাড করে দিব। তাহলে ইনটু নসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, জাস্ট এতটুকুই। আমরা কিন্তু এই তিনটা পার্টি যখন গুণ করব তখনই কিন্তু আমাদের মানটা বের হয়ে আসবে। তো ঠিক আছে, আমরা গুণ করলাম, এই যে দেখুন 375 সেফটি বের হয়ে গেছে, অর্থাৎ ভলিউম 375 সেফটি। সাথে সাথে আপনার টোটাল জিনিসটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কত সহজে আমরা এস্টিমেটিংটা সম্পন্ন করতে পারবো। তো এখানে আমরা সিমেন্টের বিষয়টা একটু দেখি যে সিমেন্টটা কীভাবে আসছে। আর এখানে ভলিউম, টোটাল ভলিউম, এটা তো আমরা আগের ক্লাসেই শিখেছিলাম যে টোটাল জিনিসগুলো কীভাবে যোগ করতে হবে। তো আশা করি এটা আর এখন শেখার প্রয়োজন নাই। যদি কারো সমস্যা আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন বা শিখতে পারবেন। তো আমরা এবার চলে যাবো সিমেন্টের বিষয়টা। সিমেন্টের বিষয়টা আমরা কি করব, তার আগে আমরা একটু দেখি ড্রাই ভলিউম। ড্রাই ভলিউমটা কিন্তু আমরা জানি যে যত সেফটি বের হয় তার সঙ্গে 1.5% দিয়ে গুণ করতে হয়। 1.5% গুণ করলে আসলে অরিজিনালি আমরা কত লাগবে শুষ্ক তাপমাত্রায় বা শুষ্ক থাকা অবস্থায়, তখন আমরা সেটা পাবো কোয়ান্টিটিটা। তো সেটা পেয়েছি। তারপর আমরা সিমেন্ট করলাম। সিমেন্টের ক্ষেত্রে আমরা কি করব, সিমেন্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করুন যে আমরা যখন এস্টিমেটিং করি তখন আমরা কীভাবে করি, প্রথম অনুপাতটা যোগ করি। তো আমরা যদিও এখানে অনুপাত করছি 1:2:4, আমরা এই অনুপাতটা যোগ করলাম, যোগ করে সেটাকে যোগ করার পর আমরা যেহেতু 1 মানে কি, 1 হচ্ছে 1 ব্যাগ সিমেন্ট, 2 হচ্ছে কি, 2 হচ্ছে 2 সেফটি কি বালি, তারপর 4 কি, 4 হচ্ছে খোয়া। তো যেহেতু আমরা সিমেন্ট 1, তাহলে আমরা অনুপাতের যোগফল এবং অনুপাতের যোগফলকে কি করব, এই 1কে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব, ভাগ করার পর আমরা ইনটু করব। ইনটু করব কি দিয়ে, আমরা ইনটু করব এই যে কোয়ান্টিটি, যত কোয়ান্টিটি বের হয়েছে তত কোয়ান্টিটি দিয়ে আমরা এটাকে গুণ করব, তারপর ইনটু দিব, তারপর ইনটু দিয়ে করবো 0.8 দিব বা 80 যেটাই দিই না কেন। দেওয়ার পর আমরা ক্লিক করলে এই যে ইন্টার চাপলে দেখুন চলে আসছে 64 ব্যাগ। তো ঠিক একইভাবে আমরা স্যান্ডটা করব, খোয়াটা করব এবং তারপর আমরা ব্রিক্সটা বের করব। ব্রিক্সটা বের করতে হলে কী করতে হবে, প্রতি সেফটিতে খোয়ার জন্য আসলে কত
পিস ব্রিক্স লাগে সেটা আমাদেরকে জানতে হবে। তো এই জিনিসটা জানতে হলে আমরা বা জানতে পারলেই আমরা কিন্তু আসলে বের করতে পারবো যে ব্রিক্স কত পিস প্রয়োজন। তো আমরা কিন্তু সবাই জানি যে এক সিএফটি হওয়ার জন্য 11 পিস ইটার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা এত সিএফটিকে আমরা ভাগ করে দিচ্ছি 11 দিয়ে, তাহলে আমাদের কিন্তু মানটা বের হয়ে যাচ্ছে। তো এই যে ইন্টার প্রেস করলাম, এই যে মানটা বের হয়ে গেল খুব সহজেই। এবং এই সাইডে সিএফটি, এই সাইডে দেখুন যে 64 ভাগ সিমেন্টের জন্য আমার কত টাকা কস্ট আসবে সেটাও কিন্তু আমি পেয়ে যাচ্ছি। যা 64কে আপনি কত ব্যাগ, প্রতি ব্যাগ সিমেন্টের দাম কত বা প্রাইস কত সেটাতে আপনি যখনই গুণ করবেন তখনই কিন্তু আপনার মানটা বের হয়ে যাবে। এগুলো খুব সহজে, অর্থাৎ আপনারা একটু এক্সেল শিটটা মোটামুটি জানলে কিন্তু আপনারা এক্সেল শিট সম্পর্কে মোটামুটি জানলে আপনারা কিন্তু এস্টিমেটটা তৈরি করতে পারবেন, কিন্তু একটু ধৈর্য সহকারে তৈরি করতে হবে এবং বারবার চেক করতে হবে। কারণ যদি এখানে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি আসলে প্র্যাকটিক্যালি যেখানে কাজ করতে যাবেন সেখানেও কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য এটা বারবার মানে ভালোভাবে লক্ষ্য করবেন, প্রয়োজনে বারবার প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, তাহলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন। তারপর হচ্ছে রডের বিষয়টাও ঠিক একইভাবে আপনার ডিজাইন দেখে রডের জাস্ট কত পরিমাণ বা কি সেন্টার টু সেন্টার কি পরিমাণ রড, বা দেখা যাচ্ছে 10 মিলি রড দিচ্ছেন, কত সেন্টার টু সেন্টার সেই জিনিসগুলো আপনি এখানে ইনক্লুড করে দিবেন আপনার দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী, তাহলেও কিন্তু এখানে চলে আসবে ব্যাগটা। ঠিক আছে, তো খুব সহজে আমরা করতে পারবো। তারপর দেখি টোটাল কস্টটা কত হচ্ছে। টোটাল কস্টটা আমরা কীভাবে হিসাব করেছি, আমরা ইজিকাল টু সাম দিয়ে, এই যে আমরা আগে যেটা দেখিয়েছিলাম ঠিক একইভাবে কিন্তু ইজিকাল টু সাম দিয়ে তারপর আমরা প্রথমটা যোগ করে প্রথমটা, অর্থাৎ প্রথম ঘরটা সিলেক্ট করেছি, তারপর ইস্টু দিয়ে আমরা লাস্ট ঘরটা সিলেক্ট করলে কিন্তু টোটাল ঘরটা সিলেক্ট হয়ে যাচ্ছে এবং মানটা বের হয়ে যাচ্ছে। তো আশা করি ভিউয়ার্স আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং কোনো সমস্যা থাকলে আবার অবশ্যই জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এজন্য শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ক্লাসে আমি সেই সমস্যাগুলো ধরে আপনাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিব, আশা করি কোনো সমস্যা হবে না। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।